আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে এমন নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন যেইগুলো দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত চোখেও দেখবে না, কানেও শুনবে না, অন্তর দিয়েও কল্পনাও করবে না। এমন আধুনিক জিনিস আল্লাহ তাআলা জান্নাতে বানাইছেন একমাত্র ঈমানদার এবং আমলদারের জন্য। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে হাজারো রকমের নিয়ামত রয়েছে বন্ধু। তার মধ্যে সর্বপ্রথম যেই নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন ওই নিয়ামতের নাম হলো সুস্বাস্থ্য। যার স্বাস্থ্য ভালো সব কিছু তার কাছে ভালো লাগে। স্বাস্থ্য যদি ভালো থাকে যেই কোনো খাবার সে খাইতে পারে, কিন্তু শরীরে যদি জ্বর থাকে মিষ্টি তার কাছে মিষ্টি লাগে না। বন্ধুগণ, ভালো খাবার তার কাছে তিতা লাগে। যেই ব্যক্তির স্বাস্থ্য ভালো শুটকির ভর্তাও তার কাছে ভালো লাগে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, জান্নাতবাসী যারা হবে প্রত্যেক জান্নাতীদের উচ্চতা হবে 60 জিরাআ, 60 গজ লম্বা হবে। বলেন সুবহানাল্লাহ। দুই হাতি যদি এক গজ হয় প্রত্যেক মানুষের উচ্চতা হবে 120 হাত লম্বা। আর এক হাতেও যদি 1 গজ তৎকালীন যুগে ধরা হতো তাহলে কমপক্ষে প্রত্যেক জান্নাতীরা হবে 60 হাত লম্বা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা বা 60 গজ লম্বা কেন হবে? আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উচ্চতা ছিল 60 জিরাআ, 60 গজ। বাবার সাথে সন্তানদের যাতে মিল থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শোনো, জান্নাতবাসীরা কোনোদিন বৃদ্ধ হবে না, জান্নাতবাসীরা কোনোদিন রুগ্ন হবে না, জান্নাতবাসীরা কোনোদিন কালো থাকবে না। জান্নাতবাসীদেরকে গোসল দেওয়ার পরে প্রত্যেক জান্নাতীরা এমন সুন্দর হবে, আকাশের চাঁদ যেমন জলমল জলমল করে জান্নাতি মানুষের চেহারাগুলো এমন জলমল জলমল করবে। সুবহানাল্লাহ। জুড়ে বলেন। আমার বন্ধুগণ, আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কালো বৃদ্ধা মহিলাকে মজা করে বলেছিলেন, হে মহিলা শোনো, কালো মানুষ কিন্তু জান্নাতে যাবে না, বুড়োই মানুষ কিন্তু জান্নাতে যাবে না। মহিলা তো মর্ম বুঝে নাই, কাঁদিতে কাঁদিতে বাড়ির দিকে রওনা হলেন। নবীজি বুঝতে পারলেন মহিলা মনে মনে এমন কথা বলতে পারে, বুঝতে পারে আমি কালো হওয়ার কারণে আর বৃদ্ধা হওয়ার কারণে মনে হয় আমি জান্নাতে যাইতে পারবো না। নবীজি আবার ডাক দিয়ে বলেন, হে কালো বৃদ্ধা মহিলা শোনো, আমার কথার মর্ম হইল এই, জান্নাতের ভিতরে তোমাকে কালো রাখবে না, জান্নাতের ভিতরে তোমাকে বৃদ্ধা রাখবে না। জান্নাতের ভিতরে যত মহিলারা প্রবেশ করবে দুনিয়াতে 100 বছর বয়স হওয়ার পরে কুজু হওয়ার কারণেও, কমর বাঁকা হওয়ার কারণেও কিন্তু তাদেরকে জান্নাতের ভিতরে সকল মহিলাদেরকে 16 বছরের কুমারী নারীর মতন যুবতী বানিয়ে দিবে। জান্নাতের ভিতরে যত পুরুষরা প্রবেশ করবে যদিও 100 বছরের বুড়া, কমর বাঁকা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে গেছে, কিন্তু সেই লোকটা জান্নাতের ভিতরে কালো থাকবে না, বুড়া থাকবে না, দাঁত ছাড়া থাকবে না। ওই লোকটাকে রব্বুল আলামিন 30 থেকে 33 বছরের যুবকে পরিণত করে দিবে। এরপরে রব্বুল আলামিন জান্নাতবাসীদের জন্য বাড়ির ব্যবস্থা করবেন। সাধারণ বাড়ি হবে 100 তলা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাড়িঘরগুলো কিসের দ্বারা তৈরি হবে? নবীজি বলেন, স্বর্ণ রূপার ইটের দ্বারা জান্নাতের বাড়িঘর বানানো হবে। স্বর্ণ রূপার ইটের দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের বাড়িঘর বানাইতে কি ওই সিঙ্গাপুর থেকে স্বর্ণ অর্ডার দিতে হবে? আরো জোরে বলেন, হবে? আমার বন্ধুগণ, বহুতল যেই ভবন হবে কয় তলা হবে? 6666 তলা হবে। বলেন সুবহানাল্লাহ। এত বড় বহুতল ভবনের মালিক কারা হবে? কোরআনের হাফেজ এবং কোরআনের আলেমরাই জান্নাতের বহুতল ভবনের মালিক হবে। সুবহানাল্লাহ। জুড়ে বলেন। আমার বন্ধুগণ, আসুন, জান্নাতের বাড়িঘর পাওয়া যাবে
এরপরে জান্নাতের ভিতরে এক একজন পুরুষদেরকে 70 থেকে 72 জন জান্নাতি রমণী আল্লাহ তাআলা দান করবেন। দুনিয়ার মহিলাদের বয়স যত বেশি হয় বৃদ্ধা হয়ে যায়, চামড়া ঢিল হয়ে যায়, কালো হয়ে যায়। বাচ্চা 2, 4, 5টা হওয়ার পরে মহিলার শরীরে আর এনার্জি থাকে না, ক্যালসিয়াম কমে যায়, দুর্বল হয়ে যায়। কিন্তু জান্নাতি নারীদের বয়স যত বেশি হবে ততই তাদের যৌবনতা বৃদ্ধি পাবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে, কোনোদিন তারা বৃদ্ধা হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতের ভিতরে যাওয়ার পরে সর্বপ্রথম যেই নাস্তা দেওয়া হবে 70 প্রকারের নাস্তা একটা প্লেটের মধ্যে। নতুন জামাইয়ের জন্য যেইভাবে খনসা বা ডিশ সাজানো হয় 70 প্রকারের নাস্তা দেওয়া হবে। দুনিয়াতে তো ডায়াবেটিস হওয়ার কারণে একটা ফলের বেশি 2টা ফল খাওয়া যায় না, বিভিন্ন রোগ থাকার কারণে ইচ্ছা থাকলেও খাওয়া যায় না। আমার বন্ধুগণ, জান্নাতি খাবার এত সুস্বাদু হবে, খাওয়ার পরে পেটের মধ্যে গ্যাস্ট্রিক হবে না, কোনো রোগ থাকবে না, খাইতে খাইতে পেট পর্যন্ত খাইতে তার মন চাইবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে পেশাব পায়খানার ব্যবস্থা আছে কি নাই? টয়লেটের ব্যবস্থা আছে কিনা? বাথরুমের ব্যবস্থা আছে কিনা? নবীজি বলেন, না না, জান্নাত হলো পবিত্র জায়গা, সেখানে পেশাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। যা তাহলে জান্নাতি লোকেরা যে এত প্রকারের খাবার খাইবে, এই খাবারগুলি কোথায় যাইবে? নবীজি বলেন, জান্নাতবাসীরা মাঝে মাঝে ঢেকুর দিবে, আর পশমের ছিদ্র দিয়া পানি বের হবে, ঘাম বের হবে। এই ঘামগুলি দুর্গন্ধ নয়, এই ঘামগুলো মেশকে আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধময় হবে। আমার মুসলমান ভাইরা, এক একজন জান্নাতীদের সেবা যত্ন করার জন্য আগে তো আমাদের গ্রাম দেশে বছরের মুনি রাখতো। কি কন? যাদের বড় বড় কাম গৃহস্থী আছে, 20 কানি 50 কানি 200 কানি জমি আছে, 12 মাসের জন্য কাজের লোক রাখতো। গরু থাকতো, হয়তো 1 জন 2 জন 4 জন 5 জন কাজের লোক থাকতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীদের একজনের সেবা করার জন্য 80,000 খাদেম থাকবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হাজারো নিয়ামত দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজারো নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা একদিন যায় জান্নাতের ভিতরে ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসীগণ, তোমাদের কিছু চাওয়া পাওয়ার আছে কিনা বলো। জান্নাতবাসীর বলবেন, প্রভু হে, দুনিয়াতে অনেক কিছু আমার কমতি ছিল, কিন্তু এখন জান্নাতের ভিতরে কোনো কমতি নেই। জান্নাতের ভিতরে সুস্বাস্থ্য পেয়েছি, সুন্দর চেহারা পেয়েছি, সুন্দর ভারী পেয়েছি, সুন্দরী নারী পেয়েছি। জান্নাতের মধ্যে কোনো কিছু পাওয়ার অভাব নেই। আল্লাহ তাআলা বলেন, একটা জিনিস এখনো দেই নাই, এখন তোমাদেরকে দান করব। জান্নাতবাসীরা বলবেন, প্রভু হ্যাঁ, কোন জিনিস বাকি আছে তাড়াতাড়ি করে দিয়ে দেন। তখন জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা বলবেন, একটু ধৈর্য ধারণ করো। হ্যাঁ ফেরেশতারা, পর্দাটা উঠায়া দাও, পর্দাটা উঠায়া দাও। আমি আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে এখন সরাসরি সাক্ষাৎ দেব। এতদিন পর্যন্ত আমার বাড়ি বুক করলাম, আমার দেওয়া নারী বুক করলা, আমার দেওয়া ফলমূল খাইলা, নাস্তা পানি খাইলা। ও আমার বান্দা বান্দি, আমার দেখা কিন্তু পাও নাই, এখন আমার সাক্ষাৎ তোমরা পাইবা। যেই মাত্র নূরের পর্দাটা উঠায়া দিবে, আল্লাহ তাআলার কুদরতি চেহারা মোবারক জান্নাতবাসীরা দেখে এত আনন্দ ভোগ করবে বন্ধু, 1 দিন 2 দিন নয়, 500 বছর কেটে যাবে। জান্নাতবাসীরা বলবে, প্রভু জান্নাতে যত নিয়ামত পাইলাম, কোনো কিছুর মধ্যে এত আনন্দ পাই নাই, এত মনের তৃপ্তি পাই নাই, একমাত্র আপনার দিদার, আপনার সাক্ষাতের মধ্যে এই আনন্দ আর তৃপ্তি পেয়েছি। এই জন্য আমার বন্ধুরা, আল্লাহর সাথে জান্নাতের ভিতরে সাক্ষাতের প্রয়োজন আছে না নাই? শ্বশুর বাড়িতে গেলেন, শ্বশুরের লাগেও দেখা নাই, শাশুড়ির সাথেও দেখা নাই, বেগমের সাথেও দেখা নাই, মনটা খারাপ লাগবো না ভালো লাগবো? আরেকটু জোরে বলেন। মাওলার জান্নাতের মধ্যে যায় যদি মাওলার সাথে সাক্ষাৎ না হয়, এর চেয়ে আর মনের কষ্ট বেশি হতে পারে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার সাথে যদি তোমরা সাক্ষাৎ করতে চাও,
দুইটি কর্মসূচি পালন করতে হবে। এক নাম্বার হইল আমার ইবাদত নেক আমল বেশি বেশি করে করতে হবে। দুই নাম্বার হলো আমার ইবাদতের মধ্যে কোনো শরীক করা যাবে না। فمن كان يرجو لقاء ربه فليعمل صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার সাথে সাক্ষাৎ করতে চায় তারা যেন বেশি বেশি করে নেক আমল করে। হাজারো নেক আমল আমাদের মধ্যে রয়েছে। মাহফিল করানো হলো নেক আমল, মাহফিল শোনাও হলো নেক আমল, নামাজ পড়াও হলো নেক আমল, রোজা রাখা হলো নেক আমল, মা বাবার খেদমত করা হলো নেক আমল। ও মুসলমান, হাজারো নেক আমল রয়েছে। যার নেক আমল হবে বেশি, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে পারে বেশি। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার ইবাদতের মধ্যে যাতে কাউকে শরীক না করে। এর অর্থ হলো লোক দেখানো কোনো ইবাদত করবে না। নামাজ পড়বে, মানুষ তাকে মুসল্লি বলবে, এই জন্য নয়। রোজা রাখবে, মানুষ তাকে রোজাদার বলবে, এই জন্য নয়। হজ করবে, মানুষ তাকে হাজি বলবে, এই জন্য নয়। আওয়াজ করে বলেন, কারে খুশি করার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ পৃথিবীর কোনো মানুষের জন্য নয়, একমাত্র বিশ্বজগতের লালন পালন কর্তা। জুড়ে জুড়ে বলেন, কার জন্য? বলেন, কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। বলেন, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? আমার বন্ধুরা শুন, এই আয়াতের তাফসীরে মারিফুল কোরআনে লিখেছেন, জান্নাতবাসীরা আল্লাহর সাথে চার ভাবে সাক্ষাৎ করবেন। ফার্স্ট ক্লাসের জান্নাতি যারা হবে তারা সদা সর্বদা টিভির সামনে দাঁড়াইলে যেমন আমরা চালু করলে সব সময় দেখতে পাই, তদ্রূপ সদা সর্বদা আল্লাহ তাআলার কুদরতি চেহারা তারা দেখতে পাইবে। দ্বিতীয় নম্বর, জান্নাতি যারা হবে বন্ধু, তারা সপ্তাহে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে। তৃতীয় শ্রেণীর জান্নাতি যারা হবে মাসে একবার আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবে। চতুর্থ শ্রেণীর জান্নাতি যারা হবে তারা বছরে একবার আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে। যাদের আমলের পরিমাণ কম, আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে তারা কম। যাদের নেক আমলের পরিমাণ বেশি, আল্লাহর সাথে তারা বেশি সাক্ষাৎ লাভ করতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আসুন, সেই জান্নাতের জন্য যাওয়ার মনে চাইনি সবার? আরো জোরে বলেন, সবাই মনের চাই? জান্নাতের ভিতরে কোনো মানুষ বৃদ্ধ হবে না, আজীবন যুবক থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মানুষের মনের ইচ্ছা যে যদি একটা স্বর্ণের আংটি পড়তে পারতাম, কিন্তু পয়সার কারণে পারে না। জান্নাতের ভিতরে এক একজন জান্নাতীদের দুই হাতের মধ্যে 10টা আংটির ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। আজকের যুবকরা, অনেকে আগে দেখতাম বিদেশ থেকে আসলে গলার মধ্যে চেইন পরতো, তখন তো স্বর্ণের দাম কম ছিল। আমার মুসলমান ভাইরা, মনে তো অনেকেরই শখ লাগে। দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা, স্বর্ণের আসবাবপত্র ব্যবহার করা ইসলামী শরীয়তে হারাম। আর জান্নাতের ভিতরে সকল পুরুষদের জন্য স্বর্ণের আয়োজনপত্র ব্যবহার করা হালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান ভাইরা আসুন, এই জন্য জান্নাতের মধ্যে হাজারো নিয়ামত আছে। উল্লেখযোগ্য কয়েকটি নিয়ামত আলোচনা করলাম। আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করুন, সকলে বলেন আমিন। জাহান্নামের ভিতরে কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জাহান্নামীদের জন্য যত প্রকার শাস্তি আছে তন্মধ্যে একেবারে হালকা যে শাস্তি আছে, এই শাস্তি হলো তাদের পায়ের মধ্যে দুইটা পাদুকা, দুইটা আগুনের গরম করা জুতা পরানো হবে। এই আগুনের গরমের কারণে ফিতাগুলো লাল হয়ে যাবে, আর পায়ে যখন লাগানো হবে মাথার মগজগুলো এমনভাবে টকবক টকবক করতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাত এবং তরকারির ডেক চুলাতে বসাইলে যেমন পাক উঠলে টকবক টকবক করে জাহান্নামবাসীদের মাথার মগজগুলো এমনভাবে ফুটতে থাকবে, জাহান্নামীরা মনে মনে ভাববে এর চেয়ে বড় কঠিন শাস্তি মনে হয় আর জাহান্নামের ভিতরে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর চেয়ে হালকা শাস্তি আর জাহান্নামে হতে পারে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, হালকা শাস্তি যদি এমন হয় মাথার মগজ ফুটন্ত পানির মতো ফুটতে থাকে, আর কঠিন শাস্তি যাদের হবে আন্দাজও করা যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বর হলো জাহান্নামীদেরকে পোশাক পরানো হবে। এই পোশাকটা এমন দুর্গন্ধ হইবে বন্ধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের পোশাকের একটা অংশ যদি দুনিয়ার আকাশের নিচে ঝুলানো হতো, দুর্গন্ধের কারণে কোনো প্রাণী বাঁচত না, সবাই মৃত্যুবরণ করত। এমন দুর্গন্ধময় কাপড় শরীরে পরাইলে বলেন শান্তি লাগবো না অশান্তি? আরেকটু জোরে বলেন। ঘরের মধ্যে যদি পেশাবের দুর্গন্ধ লাগে, রাস্তায় যাওয়ার পথে যদি কোথাও ময়লা আবর্জনের গন্ধ লাগে, মুখের মধ্যে রুমাল ধরে নেই, মুখের মধ্যে মাস্ক লাগায় নেই যাতে দুর্গন্ধ না লাগে, গাড়িওয়ালাকে বলি তাড়াতাড়ি জানালা বন্ধ করে দাও, দুর্গন্ধ সহ্য করা যায় না। আর এর চেয়ে বেশি দুর্গন্ধময় কাপড় যদি শরীরে পরানো হয়, আওয়াজ করে বলেন কষ্ট কম লাগবে না বেশি? এইটা কি শুধু একদিনের জন্য না, সারা জনমের জন্য? ও বন্ধুগণ, 2 নম্বর শাস্তি হলো জাহান্নামীরা খানার জন্য বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। এমন খাবার দেওয়া হবে জাক্কুম, এমন খাবার দেওয়া হবে দরি, যেটা হলে একবারে তিতা তিতা তিক্ত দুর্গন্ধময়। আরব দেশের মধ্যে যেই ফলটা খাই না ওইটাকে বলা হয় দরি। এমন ফল দেওয়া হবে জাহান্নামীদেরকে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে বলবেন আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ তাআলা বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে ঠান্ডা পানি তখন দেওয়ার প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে কোমল ঠান্ডা পানি দেওয়া হবে না, রক্ত পুজ মিশ্রিত দুর্গন্ধ ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে। পান করার সঙ্গে সঙ্গে পায়খানা রাস্তা দিয়ে নারী বুড়ি সহ সব বের হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আসুন জাহান্নামের মধ্যে এগুলি হলো প্রাথমিক সাজা। এরপরে জাহান্নামে তো হাজারো রকমের শাস্তি রয়েছে। দুনিয়ার মামলা অনুযায়ী যেমন সাজা হয়, জাহান্নামের মধ্যেও তার মামলা অনুযায়ী তার সাজা হবে। নাউযুবিল্লাহ। জোরে বলেন। একজন মার্ডারের মামলা হয়তো তার যাবজ্জীবন হয় অথবা ফাঁসি হয়। ও মুসলমান, হালকা দরবারের কারণে যদি তার বিরুদ্ধে মামলা হয় 6 মাস, 3 মাস, 1 মাস, 5 মাস সাজা হয়। মামলা অনুযায়ী, অন্যায় অনুযায়ী সাজা। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে যখন প্রবেশ করলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে কিছু বড় বড় অন্যায়কারীদের কাছে নিয়ে গেল। একদল লোকের কাছে নেওয়ার পরে আমি দেখলাম তাদের হাতের নখগুলি অনেক লম্বা 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 নখ দিয়ে নদীর নিজের চেহারার মধ্যে এরকম ভাবে সিলাইতেছে, আর চামড়াগুলি উঠতেছে, যন্ত্রণার কারণে চিৎকার মারতেছে। নবীজি বলেন, জিবরাইল তারা কারা? তাদের জাহান্নামের মধ্যে এমন শাস্তি কেন দেওয়া হইতেছে? হযরত জিবরাইল আমিন বলেন, ও আল্লাহর নবী, তারা হলো ওই সমস্ত মানুষ যারা অন্য লোকের দোষ চর্চা করত, সমালোচনা করত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, মানুষের দোষ চর্চা করা আসাদ্দু মিনাল কাতল,
হত্যার চেয়ে জঘন্য গুনাহ, জিনার চেয়ে আরো জঘন্য গুনাহ মানুষের দুশ্চর্চা করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যারা দুনিয়াতে মানুষের দোষ চুপাইয়া রাখে, ডাকিয়া রাখে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের দোষগুলোকে চাপাইয়া রাখবে। আচ্ছা আপনারা বলেন, আমাদের যে অভ্যাসটা, মানুষের দোষ আমরা গোপন করে রাখি বেশি, না দোষ আমরা বেশি প্রকাশ করি? এই জন্য আজ থেকে নিয়ত করি, যদি মানুষের দোষ চর্চা করি তাহলে আমার জন্য জাহান্নামে অন্য শাস্তি নয়, আমার নিজের আঙ্গুলের নখ দিয়া নিজের চেহারার চামড়া, শরীরের চামড়া উঠাইতে হবে। জোরে বলে নাউযুবিল্লাহ। মানুষের দোষ চর্চা তো এমন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে আপন মৃত ভাইয়ের গোশত খাবে? এটা তো তোমরা কেউ পছন্দ করবে না। নবীজি বলেন, আপন মৃত্যু ভাইয়ের আপন ভাই মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে এর চেয়ে আরো বেশি অপছন্দনীয় হলো অন্য মুসলমানের দুশ্চর্চা করা। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা আসুন, এই জন্য মানুষের দুশ্চর্চা করা বন্ধ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমাল্লি মা বাইনাল লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যেই মুসলমান দুই ঠোঁটের মধ্যস্থল মুখটাকে, জিহ্বাটাকে গীবত, শিকায়ত, দুশ্চর্চা, মানুষের বদনাম, হারাম খাদ্য খাওয়া থেকে বাঁচিয়ে রাখবে এবং দুই উরুর মধ্যস্থ লজ্জাস্থানটাকে জিনা অপকর্ম থেকে বাঁচিয়ে রাখবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হইলাম। সুতরাং আমার মুখটাকে হিফাজত করতে হবে। কিতাবের মধ্যে একজন বুজুর্গের ঘটনা আসছে, একটু সময় পাইলেই তিনি কবরস্থানের মধ্যে যায় বসে থাকতেন, কাজকর্মের পরেই কবরস্থানের মধ্যে যায় বসে থাকতেন। অন্য লোকেরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর ওয়ালি, আমরা তো কাজের পরে সুযোগ পাইলে দোকানে যাই, বাজারে যাই, হাটে বাজারে যাই, কিন্তু আপনি কবরস্থানের মধ্যে যায় অবস্থান করেন, তার কারণ কি জানতে চাই। ওই আল্লাহর ওয়ালি বলেন, ভাই আমি এমন লোকের কাছে সময়টা কাটাই যারা মানুষের দুশ্চর্চা করে না, গুনাহ করে না। হুজুর কিভাবে? যারা কবরবাসী হয়ে গেছে তারা কোনোদিন মানুষের বদনাম করে না, সমালোচনা করে না, মানুষের গীবত সমালোচনা করে না, হারাম কোনো কিছু খায় না, গুনার কাজ করে না। এই জন্য আমি অবসর সময়টা কবরস্থানের মধ্যে যায় কাটাই, যাতে আমি মানুষের কাছে গেলে গীবত করতে হবে নতবা গীবত শুনতে হবে। গীবত করা, গীবত শোনা সমান গুনাহের কাজ। আর আমরা একটু কাজের পরে সুযোগ পাইলে আবার দোকানদার বাইরে গুছাইয়েন না, বলে আমরা কাস্টমার কমাইতে চাইতেছে নাকি? কাস্টমার কমানোর কথা বলতেছি না, চা খাই 5 মিনিট সময় আর 1.5 ঘন্টা সময় শাস্তলে বৈশা বৈশা অমুকের বদনাম আর অমুকের বদনাম শুধু করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, 2 নাম্বার হলো নবীজি বলেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম আরেকটু সামনে নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখলাম একদল লোকেরা মাথার মধ্যে বিরাট বড় লাকড়ির বোঝা দেখা যায়, কিন্তু বহন করতে পারতেছে না। মনে করেন একজন ব্যক্তি 2 মণ লাকড়ি বহন করতে পারে, তার মাথার উপর যদি 10 মণ বোঝা বহন করানো হয়, কষ্ট কম হবে না বেশি হবে? নবীজি বলেন, ও জিবরাইল, তাদের এমন শাস্তি কেন? নবীজি বলেন, তারা হলো ওই সমস্ত মানুষ যারা সমাজের নেতৃত্বের দায়িত্ব নেয় কিন্তু দায়িত্ব তারা পালন করে না। এমন কিছু মানুষ আছে, কেউ রাগ করবেন না, হাদিসের কথা বলতেছি, মেম্বার হওয়ার জন্য চেষ্টা করে, চেয়ারম্যান হওয়ার জন্য চেষ্টা করে, স্কুলের কমিটির সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য চেষ্টা করে, মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য নির্বাচন পর্যন্ত করে, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে দায়িত্ব পালন করে না। এমন অবহেলিত মানুষ, কথা বলেন, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আবার নবীজি বলেন, আমাকে আরেকটু সামনে নেওয়া হলো। যাওয়ার পরে দেখলাম একদল মানুষের গলার মধ্যে এত বড় ভারী ওজনের তাবিজ লটকানো আছে, সে তো বহন করতে পারতেছে না, মাথা নিচের দিকে দিয়ে দিয়ে হাঁটে। ফেরেশতারা পিছনের দিক দিয়ে লাঠি দিয়ে তাকে ধাওয়া পাল্টা ধাওয়া করতেছে। আমি জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, এই লোকের এমন শাস্তি কেন? গলার মধ্যে এত বড় বোঝা লটকানো হয়েছে।
নবীজি বলেন এই লোকেরা হলো ভূমিদস্যু, যারা অন্য ভাইয়ের জায়গা জবরদখল করত, ওই সমস্ত মানুষের গলার মধ্যে এই ধরনের শাস্তি দেওয়া হয়। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। জমির মধ্যে যদি 1-2 বছর মালিকে না যায়, 2-4 হাত জমির ব্যবধান আপনাদের এলাকায় মনে হয় না? আরেকটু জোরে বলেন। কয়েকদিন আগে ম্যাটার এক লোকে কইল যে হুজুর গরুর আউজে 4 আউজ ভিতরে আমার ক্ষেতের ভিতরে আইসা পড়ছে, আমি 5 বছর ধরে জমিতে যাই না। এমন ভূমিদস্যু, জমি দখলদার, বাড়ি দখলদার কথা বলেন আছে না নাই? আবার নবীজি বলেন আমি আগে আরেকটু সামনে নেওয়া হলো, নেওয়ার পরে দেখলাম একদল মানুষের সামনে পচা গোশত রাখা আছে, আবার ভালো গোশত রাখা আছে। রান্না করা গোশত এক জাতের গোশতের মধ্যে দুর্গন্ধ, আরেক দল গোশতের মধ্যে সুগন্ধ, কিন্তু ফেরেশতারা লাঠি নিয়ে দাঁড়াই রয়েছে আর বলতেছে সাবধান, এই ভালো সুগন্ধ গোশত খাইতে পারবা না, দুর্গন্ধটা খাও। সে বাধ্য হয়ে দুর্গন্ধটা খাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল কারণটা কি জানতে চাই। জিব্রাইল আমিন বলেন দুনিয়াতে যারা বেবিচার কাজ করত, জিনার কাজ করত, পরকিয়া করত, ওই সকল নারী পুরুষদেরকে এই রকমের শাস্তি দেওয়া হয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। পরকিয়া করে এমন পুরুষ মহিলা আছে না নাই? জিনা বেবিচার করে কথা বলেন আছে না নাই? হে আমার নন্দনপুরের মুসলমান ভাই বোনেরা শোনো, যদি জাহান্নামের মধ্যে যায়া পচা গন্ধা গোশত খাইতে চাও তাহলে দুনিয়াতে পরকিয়া কইরো, তাহলে জাহান্নামের শাস্তি তোমার জন্য আরো সামনে রয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আবার নবীজি বলেন আরো সামনে আমাকে নেওয়া হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদল লোক তাদেরকে এমন ফল খাইতে দেওয়া হইতেছে, এমন কাঠ খাইতে দেওয়া হইতেছে যেই কাঠের মধ্যে লাকড়ির মধ্যে লম্বা লম্বা কাটা, মন কাটার মতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইগুলি শুনে আশ্চর্যজনিত হয়ে গেল। নবীজি বলেন হে জিব্রাইল তারা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যারা দুনিয়ার মধ্যে চুরি করত, ডাকাতি করত, ওই সমস্ত মানুষ চুরি কইরা মজা মজা হোটেলের মধ্যে বৈশা বৈশা যে খাইছে মজার সাজা, কাটাওয়ালা গাছ লাকড়ি তাকে জাহান্নামে দেওয়া হবে। সুর আসেনি বলা কোন সুর আসেনি? ডাকাইত আসেনি? মসজিদের দান বাক্স এখন বর্তমানে চুরি করে, মাজারের দান বাক্স চুরি করে, মসজিদের দান বাক্স চুরি করে। আওয়াজ করে বলেন এমন মানুষ আছে না নাই? আমার বন্ধুরা আসুন, তাই হাজারো জাহান্নামের শাস্তি আল্লাহ রাসূল জাহান্নামের ভিতরে যায় আসছে। প্রত্যেকের অপরাধের কারণে জাহান্নামের শাস্তি হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 300 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনটাকে আল্লাহ তাআলা কালো করেছেন। ওই জাহান্নামের আগুনের মধ্যে ঢুকাইয়া দিলে তখন বোঝা যাবে দুনিয়ার সামান্য একটু আগুন, এটা আমরা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কালো অন্ধকার জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে? কিন্তু দুনিয়াতে তো আগুনে ফালাই দিলে মানুষ আগুন দগ্ধ হয়ে মারা যায়, কিন্তু জাহান্নামে যতই শাস্তি দেওয়া হবে মারা যাবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের সমাজে একটা কথা বলে মারমু কম দৌড়াইমু বেশি, তদ্রুপ জাহান্নামের মধ্যে মারবো কম দৌড়াইবো বেশি। জোরে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাদায়ও না। সবাই বলেন আমিন। যাই হোক, জাহান্নামের সংক্ষিপ্ত বিবরণ শুনলাম। আসুন এখন জাহান্নাম থেকে আমরা কিভাবে মুক্তি পাইতে পারি, জান্নাতে আমরা কিভাবে যাইতে পারি, সংক্ষেপে আমি আপনাদেরকে বলবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষ আয়াতে বলেন যাদের মধ্যে 2টা গুণ আছে তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ
তাআলা বলেন, এক নাম্বার হলো যারা ঈমানদার তারা হবে জান্নাতি, দুই নাম্বার হলো যারা নেক আমল করে তারাই হবে জান্নাতুল ফিরদৌসের মেহমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে কয়দিনের জন্য মেহমান হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, একদিন দুই দিনের জন্য নয়, চিরদিনের জন্য জান্নাতের মেহমান। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা শুন, অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতি হবে কারা? যাদের মধ্যে 5টা গুণ আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি মানুষের, মুমিনের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। এক নাম্বার হলো যাদের সামনে আল্লাহর জিকির করা হলে, আল্লাহর বরত্ব আলোচনা করলে অন্তরের মধ্যে ভীতি সৃষ্টি হয়। দুই নাম্বার হলো যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমানের পাওয়ার বাড়ে। তিন নাম্বার হলো যারা সদা সর্বদাই ভরসা করে। জুড়ে বলেন কার উপর? 4 নাম্বার হলো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 6 নাম্বার বা 5 নাম্বার হলো আল্লাহ তাআলার দেওয়া ধন সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকারের মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রভুর নিকট রয়েছে উচ্চ মর্যাদা। উচ্চ মর্যাদার তাফসীর হলো তাফসীরে মারিফুল কোরআনে লেখেন, সাধারণ জান্নাতীরা যেই জান্নাতে থাকবে এর চেয়ে 100 পদমর্যাদা 5 গুণে গুণান্বিত নারী পুরুষের জন্য আল্লাহ বাড়িয়ে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিজ ওয়া মাগফিরা, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ারিজকুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুনের মধ্যে 10টা বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। 10টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারাই হলো মুমিন, তারাই হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য ইমানদার যারা হবে তারাই হবে জান্নাতি। এর প্রমাণ কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা কালিমা পড়বে তারা জান্নাতে প্রবেশ করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দাখালা আরবি শব্দ, অতীতকালীন শব্দ ক্রিয়া ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কালিমা যারা পড়বে তারাতে জান্নাতে যাবে, সন্দেহের কোনো অবকাশ। এখন সংক্ষেপ কথা হলো এই কালিমার অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ। হায়াতের মালিক জুড়ে বলেন কে? মওত দেওয়ার মালিক জুড়ে বলেন কে? ছেলে দেওয়ার মালিক আওয়াজ করে বলেন কে? মেয়ে দেওয়ার মালিক জুড়ে জুড়ে বলেন কে? বিপদ আপদ দেওয়ার সবচেয়ে সবার ক্ষমতা জুড়ে বলেন কার হাতে? ইমানে মুফাসসালের 7টা বিষয় আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা জিনিসকে বিস্তারিতভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান। তন্মধ্যে একটা হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ জুড়ে বলেন কার পক্ষ থেকে? ওয়াল বা'সি বা'দাল মাউত, মরণের পরে আবার আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবে। কবরের জগৎ সত্য, সন্দেহের কোনো অবকাশ। আর জোরে বলেন সন্দেহের কোনো অবকাশ নাই। মরণের পরে আল্লাহ জীবিত করবেন এবং কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা উঠাইবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন এবং হাদিসে এই কথা বুঝাই, মানুষ তোমরা দুনিয়াতে কোরআন পড়ো, কোরআন মতে চলো। মানুষ শোনো, তোমাদের কোনো মানুষ যদি মুমূর্ষ হয়ে যায় তার কাছে কালিমার তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ বালা যার সব বালা তার। শেষ জীবনে কেউ যদি কালিমা পড়ে মৃত্যুবরণ করে তার মরণটা হবে ইমানি মরণ, তার মরণটা হবে জান্নাতি মরণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
কোরআনে বলেছেন মানুষ তোমরা কিন্তু অশ্লীলতা করবা না, তোমরা নামাজ ছাড়বা না, তোমরা সুদী লেনদেন করবা না, তোমরা অবৈধ পথে চলাফেরা করবা না, গান বাজনা করবা না, তোমরা যত নেশা জাতীয় জিনিস আছে সেইগুলি থেকে তোমরা বেঁচে থাকো। কিন্তু মুসলমান দেখা যায় জেনে শুনে এই সমস্ত অবৈধ কাজে লিপ্ত, কথা বলেন আছে না নাই? তাই আমাদের ঈমান এবং আমল নষ্ট করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র আছে। তন্মধ্যে কিছু ষড়যন্ত্র হলো মুসলমানের লেবাসদারি ষড়যন্ত্র, কথা বলেন ঠিক কি ঠিক না? শত্রুকে চিনা যায়, কিন্তু ভাই যদি শত্রু হয় এই শত্রুকে কিন্তু চিনা যায় না। আমাদের দেশে একটা কথা আছে, গড়ের ইঁদুরে যদি ভেড়া কাটে তাহলে এই গড়ের ভেড়া থাকে। তাই মুসলমানের মধ্যে কিছু লেবাসদারি মুসলমান আছে, এইগুলো হলো বন্ড ফিরের দল। আরেকটু জোরে বলেন আছে না নাই? এদের আকীদা বিশ্বাস হলো আমার দরবারে প্রতি বছর বছর মহিষ দিবি, আমাকে সেজদা করবি, করিলে ভক্তি বিপদ হবে মুক্তি। এমন ভণ্ড আছে না নাই? আরো জোরে বলেন এমন ভণ্ড আছে না নাই? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কোন আত্মীয় স্বজন যদি মুমূর্ষর মধ্যে থাকে, সাকরাতের মধ্যে থাকে, কাছে বসে বসে কালিমা পড়ো অথবা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিনের বরকতে মরণের কষ্ট থাকবে না, আল্লাহ তাআলা মরণকে সহজ করে দিবে। কিন্তু আমাদের দেশে একদল ভণ্ড ফিরের নামে এমন ভণ্ড বের হইছে, তারা বলে মরণকালে কোরআন পড়ো না, মরণকালে ডুলবাসি বাজালে, মরণকালে ডোলবাসি বাজায়ো তোরি কারবায়ো, মরণকালে ডোলবাসি বাজায়ো। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? মরণকালে কেন, মুসলমানের সব কালে ডোলবাসি বাজান হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? নির্বাচনের সময় মনে হয় বাজানো যাইব, গায়ে হলুদের অনুষ্ঠানের দিন বাজানো যাইব। আরেকটু জোরে বলেন, মুসলমানের কোনো অনুষ্ঠান অননুষ্ঠান কোনো কিছুর মধ্যে ঢোল বাজনা বাজানো যাবে না, এগুলো হারাম, কথা বলেন ঠিক কিনা? কালিমা কালাম বাই কোনো কিছু দরকার নাই, আমার গাউসে পাকের গুণ গীতি গায়ো তরিকার বাই, মরণকালে ডোলবাসি বাজায়ো। আরেকটু জোরে নাউজুবিল্লাহ বলেন। সুতরাং এইগুলি মুসলমানদের লেবাস ধরে, মুসলমানের ফিরের নাম ধরে মুসলমানের ঈমান নষ্ট করতে চাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বাড়ির সামনে পুকুরের মধ্যে গজার মাছ কচ্ছপ ফালায় রাখছে, ভক্তরা যায় গজার মাছেরও সালাম দেয়, কচ্ছপের ময়লা ফেরের মধ্যে লাগাই। কচ্ছপ কচ্ছপ না, এটাও আল্লাহর ওলিদের দল। এমন মুসলমান আসেনি? আর একটু জোরে বলেন আছে না নাই? এই জন্য আমি আপনাদের একটি সহজ কথা বললাম, ঈমানের দাবি হলো সকল ক্ষমতার মালিক, হায়াত দেওয়ার মালিক, মরণ দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, বিপদ আপদ সব কিছু আসে জোরে বলেন কার পক্ষ থেকে? জোরে জোরে বলেন কার পক্ষ থেকে? আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার বান্দাবান্দিগণ ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। কিন্তু আমরা ধৈর্য ধরি না, বিপদে ফলে নামাজও ছেড়ে দেই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমাদের কাছে আসে না। যদিও আমরা নামাজ পড়ি, শতকরা 98 জন মানুষ আলহামদু সূরা শুদ্ধভাবে পড়তে পারে না, রুকু সেজদা শুদ্ধভাবে করতে পারে না, যার কারণে নামাজ পড়াও আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য। আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি সিলেটের একজন বড় বুজুর্গ, উনাকে কয়েকজন ডাকাত হত্যা করার জন্য ওয়াজের দাওয়াত দিয়া সুনামগঞ্জের হাওরে নিয়ে গেছে নৌকা দিয়া। হাওরে নিয়ে কয়, হুজুর আমাদের পেশা হলো ডাকাতি করা, মানুষ খুন করা, আপনাকে এখন হত্যা করব। আল্লাহর ওলি বলেন, আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হুজুর পরের সমস্যা নাই। 2 রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে দোয়া কবুল করেছেন, ঝড় তুফান এমনভাবে আরম্ভ হয়ে গেছে, এখন যান বাঁচান ফরজ সকলের জন্য। নৌকাটা তাড়াতাড়ি করে এমন দিকে রুজু করছেন থানার দিকে, সুনামগঞ্জের থানার গুড়ার মধ্যে যায় নৌকা যায় লাগছে। এখন হুজুরের হাতে পায়ে দইরা ডাকাতের লোক দলেরা কয়, হুজুর পুলিশের কাছে কইন না, আমরা যে আপনারে কইছি হত্যা করার জন্য, দয়া করে মাফ করে দেন, জীবনে আর কোনোদিন চুরি ডাকাতি আর করতাম না। আর একটা জোরে সুবহানাল্লাহ বলেন।
এমন হাজার হাজার ঘটনা আছে। আল্লাহর কাছে চাওয়ার মতন চাইতে পারলে আল্লাহ দেই। আল্লাহ দেওয়ার জন্য রাত্রে বেলা ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ তাআলা প্রতিদিন ডাকে, বান্দা উঠো, বান্দা আমার কাছে চাও। সারা দিন যত গুনাহ করেছো তওবা করো, ইস্তেগফার করো, জিকির করো। বান্দা আমি আল্লাহ মাফ করার জন্য তোমার দরজায় হাজির হয়ে গেছি। বান্দা তোমার কি রিজিকের অভাব রে? বান্দা তুমি হারার পথে যাও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, চুরি ডাকাতি করো না। বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিক দেওয়ার জন্য তোমার ঘরের দরজায় হাজির হয়ে গেছি। আলা মুবতালান ফাউআফিয়া, হে আমার বান্দা তুমি কি বিপদে আছো? মূসা নবী বিপদে পড়েছিল, আমি উদ্ধার করেছি। ঈসা নবী বিপদে পড়েছিল, আমি উদ্ধার করেছি। ইসমাইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বিপদে পড়েছিল, আমি আল্লাহ উদ্ধার করেছি। বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে কঠিনের চেয়ে কঠিন বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিই। আমরা আল্লাহর কাছে চাই না, গায়রুল্লাহর কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় যান, আপনাদের দারমা মাদ্রাসায় যান, হাটহাজারী মাদ্রাসায় যান, বড় বড় মাদ্রাসাগুলি যায় দেখেন, রাত্র 2টা বেজে গেলে শত শত ছাত্র শিক্ষক তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে মঞ্জুরি আনে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মুফতি সাহুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আগামীকাল জামিয়া ইউনুসিয়ার কাজ করবে, কোনো রড নাই, বালু নাই, সিমেন্ট নাই। হুজুর মিস্ত্রিরা বলতেছে হুজুর কাজ কিভাবে হবে? মুফতি আজম মুফতি রুহুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রাত্রে বেলা আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে মঞ্জুর করে নিছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সকালবেলা সিমেন্টের গাড়ি রেডি, রডের গাড়ি রেডি, ইটের গাড়ি রেডি, কে দিল? নামও বলতে রাজি না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই জন্য ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যার আছে ভাব নাই তার কোনো অভাব, যার নাই ভাব তার সব কিছুই অভাব। যেই আল্লাহ দেওয়ার মালিক, এই আল্লাহর সাথে আমাদের ভাব ভালো নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমাদের অভাব। কথা বলেন, এই জন্য আমরা চাইবো কার কাছে? আরেকটু জোরে বলেন না, চাইবো। আমার বন্ধুরা শুনে, এই জন্য জান্নাতবাসীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, হাজারো নিয়ামত ভোগ করবে। জান্নাতবাসীদের সাথে কি ব্যবহার করা হবে আর জাহান্নামবাসীদের সাথে কি ব্যবহার করবে? আমার মুসলমান ভাইয়েরা, জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলি মাধ্যম রয়েছে। তোর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। হে দুনিয়ার যুবকেরা শোনো, যুবতীরা শোনো, তোমার মা বাবার পায়ের নিচে হলো তোমার জান্নাত। তুমি যদি তোমার মা বাবার খেদমত করতে পারো, মা বাবার সেবা যত্ন করতে পারো, তোমার মা বাবার খেদমতের উসিলা আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার খেদমত করলে কি লাভ হবে আর না করলে কি লাভ হবে? নবীজি সুন্দর করে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সাহাবী রে, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করে যদি মার মন খুশি করতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি হয়ে যাবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ ওয়া রিদার রব ফি রিদাল ওয়ালিদ। তোমার মা বাবার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি, আর তোমার মা বাবার সন্তুষ্টি হলো তোমার জন্য আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং জান্নাতে যাওয়ার মধ্যে এটাও একটা আমল, মা বাবার সাথে খেদমত করা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা ঘটনায় মূল কথা বলতেছি, আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার সাথে জান্নাতের মধ্যে সাথী কে হবে? আল্লাহ তাআলা এরকম ভাবে জানিয়ে দিয়েছেন, একজন যুবক হবে তোমার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, তার ভারমর্ম হলো, ওই যুবকের কাছে যায় তত্ত্ব নিয়ে দেখলো ওই যুবকের মধ্যে কোন আমল বেশি ছিল। যুবকের মধ্যে সবচেয়ে বেশি আমল ছিল মা বাবার খেদমত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে নন্দনপুর এলাকার এই ব্রাহ্মণবাড়িয়ার সকল যুবক ভাইদেরকে বলতে চাই, মা বাবার খেদমত করব না না করব? আরেকটু জোরে বলেন।
বাস্তব কথা। এখন হাজার হাজার মা বাবা, লক্ষ লক্ষ মা বাবা চোখের পানি সারে ছেলেটাকে 25 বছর পর্যন্ত কেহ লেখাপড়া করাইছে, কাজ শিখাইছে, দেখা যায় বিদেশে পাঠাইছে, একটু রুজি করার সুযোগ পাইছে। 5টা সন্তান থাকার পরও বুড়া আর বুড়ি এখনো পাক কইরা খাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে, আমি নাম বলবো না, আমাদের ব্রাহ্মণবাড়ির এক এলাকায় মাহফিলে গেলাম। আমাকে নিচে মেহমানদারি করার জন্য হুজুর, আমার মা সামনের রুমটা, আমার মা থাকে এই খাটটার মধ্যে, আমার নিচে তার রুমটার মধ্যে। বাস্তব কথা, আমি সত্য বলতেছি, এবারের কথা। তার রুমে যে খাটটা, এই খাটটা কমপক্ষে 1.25 লক্ষ টাকা হবে খাটের মূল্য। আর মা যেই তার মধ্যে ঘুমা, এটার দাম কমপক্ষে সর্বোচ্চ হলে 1200 টাকা। কথা বুঝেন নাই মনে? বিল্ডিংটা 30 থেকে 35 লক্ষ টাকা খরচ করে করছে। ছেলেটা সৌদি আরব 14 বছর ধরে থাকে। সে আমার সাথে ওইখানে দেখা হয়েছে, দেশে এসে আমাকে দাওয়াত করছে। আমি বললাম, ভাই সব জিনিস সুন্দর লাগছে, কিন্তু একটা জিনিস আমার প্রশ্ন, এটা হলো এই, আপনার ঘরের খাটটা সুন্দর, পাশের রুমের খাটটা সুন্দর, আরও হয়েছে সামনের রুমে ড্রয়িং রুমে মারে দিছেন একটা চৌকি, এটা দেখতেও খারাপ আর মার ইজ্জতের মধ্যে এটা কমতি। কথা বলেন না? আর একটু জোরে বলেন। কিন্তু আমাদের মা বাবা বাস্তব যাচাই বাছাই করে দেখেন, কোনো মা বাবা নিজে সুন্দর খাতাটা রাইখা ছেলে মেয়েরে কোনোদিন বেশ্রী খাতাটা দিছে না। নিজে সুন্দর কাপড় হইরা ছেলে মেয়েরে কোনোদিন বেশ্রী কাপড় দিছে না। আগে ছেলে মেয়ের জন্য কাপড় কিনে, এরপরে নিজের জন্য কিনে। আর একটু কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন, ছেলে মেয়ের জন্য বাড়ি বিক্রি করে ও চিকিৎসা করে এমন মা বাপ আছে না? আমার মেড্ডই একজন লোক, ওনার মেয়ে ক্যান্সার হয়েছে, এই পর্যন্ত বলছে যে হুজুর 16 লক্ষ টাকা গেছে, কিন্তু মা বাবা প্রতি 2 দিন 3 দিন পরে পরে ঢাকাতে নিয়ে যায়, 10,000 টাকা আসা যাওয়া এই ভাড়া, এই অ্যাম্বুলেন্স ভাড়া। কিন্তু মা বাবা এখনো আশা করে যে আমার মেয়েটারই আল্লাহ বাঁচাই দিয়ে, সম্পত্তি গেলে গেছে, কোমর পর্যন্ত অর্ধেকটা অবশ হয়ে গেছে। সারমর্ম কথা হলো 16 লক্ষ টাকা গেছে, আরও যদি লাগে, বাড়িও যদি বিক্রি করা লাগে, তো আমার মেয়েটাকে যদি আল্লাহ সুস্থ করতো। আচ্ছা, এমন মা বাপ হাজার হাজার আছে না নাই? আচ্ছা, এমন সন্তান কয়জন পাওয়া যাইব? একটু আস্তে কইন, আর একটু জোরে বলেন। পাওয়া যাইব খুব কম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তুমি যদি দীর্ঘ হায়াত পাইতে চাও, তুমি যদি ইজ্জত পাইতে চাও, তুমি যদি সম্পদশালী হইতে চাও, মার খেদমত করো। বাইজিদ বুস্তামি শুধু ওলি হইছে তা না, মার খেদমতের দ্বারা দুনিয়াতেও ইজ্জত বাড়বে, পরকালে ইজ্জত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, 3 নম্বর জান্নাতে যাওয়ার আমল হলো 5 ওয়াক্ত। আরো জোরে বলেন 5 ওয়াক্ত। আরো জোরে বলেন 5 ওয়াক্ত। আমাদের দেশে এক মৌলবী সাহেব কয়, কোরআনে হাদিসে কোথাও নাই নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে। আর একটু আস্তে কর, আর একটু আস্তে বলেন। কোরআনে হাদিসে নাই, আর হাদিসে বলে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর জিম্মাদারিতে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর কোরআনে বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা 10 কোটি গুণান্বিত, তন্মধ্যে একটা হলো নামাজ। নামাজ যারা কায়েম করবে তারা হলো জান্নাতুল ফিরদাউসের মেহমান। সুবহানাল্লাহ জুড়ে বলেন। যাই হোক আমার বন্ধুগণ, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার অবস্থাটা কেমন, আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার অবস্থাটা কেমন, এই বিষয়টা রব্বুল আলামিন সূরা জুমারের 71 নম্বর আয়াতে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে যখন জাহান্নামের দিকে দলে দলে নেওয়া হবে, জাহান্নামের গেটে যাওয়ার পরে জাহান্নামের দারোয়ান গেটের দরজা খুলে দিবে। খুলে দেওয়ার পরে জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা শোনো, আজকে তোমাদের জন্য জাহান্নামের দরজা খুলে দিলাম, এটা হলো আমাদের দায়িত্ব। তবে একটা প্রশ্ন করতে চাই, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোনো নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যায় নাই? কালিমার দাওয়াত দেয় নাই, নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই? তখন তারা বলবে,
আহা আমাদের কাছে নবী রাসূল গিয়েছিল, অথবা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ বলবে আমাদের কাছে নবীগণ যাই নাই, কিন্তু নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম বাড়িতে বাড়িতে যাইয়া ইমানের কথা বলেছে, তাফসীর মাহফিলের মাধ্যমে ইমানের কথা বলেছে, নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, পর্দার কথা বলেছে, জিকিরের কথা বলেছে, কিন্তু আমরা সেইগুলি মানতে পারি? আরো জোরে বলেন, মানতে পারি? আমাদের কাছে সব কিছু খবর গিয়েছে, আমাদের কাছে কোরআন পড়া হয়েছে, আমাদের কাছে এরকম ভাবে আজকে দিয়ে সাক্ষাৎ করতে হবে এইগুলি কথাও বলা হয়েছে, কিন্তু আমরা এই কথা বলতে পারি আজকের জাহান্নাম কাফির মুশরিকদের জন্য, নাফরমানদের জন্য এটা হলো আমাদের কৃত ফল। আল্লাহর কোনো ভয়, আল্লাহর কোনো দোষ নাই, নবীগণের কোনো দোষ নাই, নাইবে নবী উলামায়ে কেরামগণের কোনো দোষ নাই। সবাই যেইভাবে দাওয়াত দেওয়ার দরকার আমাদের কাছে দাওয়াত পৌঁছাইছে। বলেন তখন আফসোস করলে কোনো লাভ হইব? আরো জোরে বলেন, লাভ হবে? শর্ত ছিল জিনিস কিনে সন্ধ্যার আগে ফিরবো ভাই, শর্ত ছিল জিনিস কিনে সন্ধ্যার আগে ফিরবো ভাই, হেলাই হেলাই দিন গেল মোর বাড়ির কথা মনে নাই, বাবের ঘাটে দোকান দিয়ে হইল না মোর কোনো ফল, বাবের ঘাটে দোকান দিয়ে হইল না মোর কোনো ফল, লাভে মোলে সব হেরেছি জরছে এখন চোখের জল। তখন আফসোস করে বলবে হায় হায়, দুনিয়াতে তো গিয়েছিলাম এই ধরনের তামাশা করার জন্য নয়, বেঈমান হওয়ার জন্য নয়, জাহান্নামের জন্য নয়। দুনিয়াতে গিয়া নামাজও পড়ি নাই, জিকিরও করি নাই, কোরআনও পড়ি নাই, দুরুদও পড়ি নাই, কালিমাও পড়ি নাই, আজকে আফসোস করতেছি। বলেন তখন আফসোস করলে কোনো লাভ হবে? এমনকি কাফির মুশরিকরা কিয়ামতের ময়দানে বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফির মুশরিকা বলবে জাহান্নামের ফয়সালা যে আজকে আমাদের জন্য হয়ে গেছে, কত কঠিন জাহান্নামের আযাব, এইগুলি যদি জানতাম তাহলে তো আমরা দুনিয়াতে সংশোধন হইতাম। হায় আফসোস যদি আজকে মাটি হয়ে যাইতাম, মাটি হয়ে যাইতাম, মাটির সাথে মিশে যাইতাম, তাহলে তো আজকে জাহান্নামে যাইতে হইতো না। বলেন আফসোস করলে আর কোন লাভ হবে? আরো জোরে বলেন, লাভ হবে? আমার বন্ধুগণের উপরে জান্নাতবাসীরা যখন জান্নাতের ভিতরে যাবে তাদেরকে কিভাবে সুন্দর করে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতি মানুষদেরকে যখন জান্নাতের ভিতরে, মুত্তাকিদেরকে, ফরেজগারদেরকে জান্নাতের দিকে করে দলে দলে ভাবে, দলবদ্ধভাবে জান্নাতের দিকে যখন নেওয়া হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। জান্নাতবাসীরা যখন জান্নাতের গেটে যাবে তখন জান্নাতের পাহারাদার, জান্নাতের দারওয়ান তাদের জন্য দরজাগুলো খুলে দিবে আর বলতে থাকবে ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতবাসীরা বলবে, জান্নাতবাসীরা বলবে এই ওই জান্নাতবাসীরা শোনো, আজকে তোমাদের জন্য রয়েছে সালাম, 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 শান্তির বার্তা তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আল্লাহু আকবার। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমরা আনন্দের সহিত জান্নাতের ভিতরে প্রবেশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু। জান্নাতবাসীরা গেটের ভিতরে যায় বলবে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যেই আল্লাহ তার ওয়াদা, তার প্রতিশ্রুতিকে পূরণ করেছেন। আল্লাহ ওয়াদা করেছিলেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, নবীজির মাধ্যমে ওয়াদা করেছিলেন যারা ঈমানদার তারা জান্নাতি, যারা নামাজি তারা জান্নাতি। আজকে আমরা জান্নাত পাইছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়া আওরাসানাল আরদা। জান্নাতের উত্তরাধিকারী আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। এখন আমাদের মনে যেইভাবে চাইবে সেইভাবে জান্নাতে বিচরণ করতে পারবো।
দুনিয়াতে মনে যেইভাবে চাই এইভাবে চলা যাবে না, হ্যাঁ, কিন্তু জান্নাতের ভিতরে মনে যা চাই তাই করা যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়াতে বাইরের বাড়ির আম খাইতে যাইলে অনুমতি লাগছে, মসজিদের কাঁঠাল কিনতে গেলে অনুমতি লাগছে, আর জান্নাতের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ফলের গাছ ফুলের গাছ লাগানো আছে, অনুমতি লাগবে না। বিনা অনুমতিতে জান্নাতের ফলের গাছের কাছে যাইবেন, ফল বের হবে, পায়রা খাইবেন, কারো কোনো অনুমতি লাগবে না। অনুমতি লাগবে, টাকা লাগবো নি 5 টাকা, আরো জোরে বলেন 5 টাকা লাগবো, টিকিট কার্টন লাগবো ডুববার লাগি। একদল মানুষ জান্নাতের ভিতরে যাইবে, যাইয়া দেখবে ইয়া আল্লাহ বাড়িটা আছে কি হই, কিন্তু কোনো গাছ বিড়ি নাই। তখন ফেরেশতাদেরকে বলবে, হে জান্নাতবাসী, হে ফেরেশতারা, আমার জান্নাতের ভিতরে গাছপালা নাই, আর আমার পাশের জান্নাতের মধ্যে আঙ্গুর গাছ, আপেল গাছ, কত রকমের গাছ। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে, শোনো শোনো, ওই লোকটা দুনিয়াতে সুবহানাল্লাহ বলেছিল। সুবহানাল্লাহ বলেন না? ওই লোকটা দুনিয়াতে সুবহানাল্লাহ সকালবেলা 6 তাসবিহ পড়েছিল, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। একবার সুবহানাল্লাহ বলার পরে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এত বড় গাছ বানায়া দিয়েছে, 100 বছর দৌড়াইয়াও গুড়া গাছের ছায়া শেষ করতে পারবে। তুমি দুনিয়াতে হুদা বুট বাদাম খাইছো সকাল বিকাল, আর ওই এই নন্দনপুর বাজারে যায়া যায়া আসর পরে গিয়া তুমি ডাইলের বড়া আর পেঁয়াজও খাইছো, কথা কন না। আর ওই বেচারা তবলিগ কইরা ফিরের মরিদ হইয়া বেড়া মসজিদের কোনাত বসে বসা 3 তসবিহ বলেন 6 তসবিহ বলেন পইরা এরপরে বাইরে হইছে। সুবহানাল্লাহ করে কন না, আর একটু আস্তে কন না। তুমি বাইরে গেছো, গিয়া চা খাইছো, পাইছো কি ঘোড়ার ডিম, যা পাইছো দুনিয়ার বাথরুমে ফালাই দিয়েছো। আর এই বেড়া আলহামদুলিল্লাহ বলছে, সকালে 100 বিকালে 100। কি সওয়াব পাইছি বলো? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ একবার পড়ছে, 1 পাল্লা নেকির ভান্ডার আল্লাহ তাকে দান করছে। আবার সুবহানাল্লাহ বলছে 2 পাল্লা নেকি প্রতিদিন, 1 পাল্লা 2 পাল্লা না, 2 পাল্লা নেকি দান করছেন। 2 পাল্লা নেকির পরিমাণ আসমান এবং জমিনের মাঝখানে যেই পরিমাণ খালি আছে ভরপুর হয়ে গেছে। আর তুমি হুদা প্রতিদিন মুরালি আর বাদাম আসেনি, কিছু মানুষ আসেনি ফজর ফিরা সালাম ফিরে আর দেরি করে না, ইমাম সাহেব সূরা ইয়াসিন পড়ে, ছাত্ররা সূরা ইয়াসিন পড়ে, 3 তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ইডা পড়ার বেড়ার সময় নাই, বেড়া দৌড়ে ছাত্রলো। আর একটু জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পরে কোনো কিছুর জন্য আফসোস করবে না, একমাত্র সেই সময়টার জন্য আফসোস করবে যেই সময়টা শাস্ত্রলে বেহুদা, শাস্ত্রলে যায় না কথা কই না, 5 মিনিট চাড়া খায় আইসা পড়বেন, যেই সময়টা হাটে বাজারে বিনা কারণে কাটাইলো ওই সময়টার জন্য আফসোস করবে। তখন বুঝবেন কে কত লাভবান। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নন্দনপুর আপনারা যারা আসছেন তারাও আছেন, আরও আছে, কিছু করেন না আপনারা? নন্দনপুর বাজারও এখন কয়েকশো মানুষ সহজ হইতো না। এই তফসির শেষ হয়ে গেলে কি তা এই বছর আর হইব? কথা কোন, আপনারা যা আইছেন আপনারা লাভবান, যারা আইছে না তার আমল জমা পাই না। এর আল্লাহ বলেন ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলেন কতই না উত্তম প্রতিদান যারা নেক আমল করেছে। আমার বন্ধুগণ, দুনিয়াতে এমন কোনো আমল নাই, এমন কোনো কাজ নাই 5 মিনিট কাজ করলে একটা গড়ের খুঁড়া পাওয়া যাইব। আর আল্লাহ রাসূল বলেন তুমি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার 10টার সমান জান্নাত পাইবা। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তে 2.5 ঘন্টা সময় লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ যদি কাজা না করে সময় মতো পড়ে যাও, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সম্মানিত এলাকাবাসী, আমি এই পর্যন্ত জান্নাত এবং জাহান্নামের বিষয়ে আমি আলোচনা করলাম। দুনিয়ার মধ্যে কয়েকজন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। একজনের নাম হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক ইমানে ছিল শতভাগ, কথা কোন, শতভাগ মজবুত, আমলে ছিল শতভাগ মজবুত।
আবার দান খায়রাতের দিকটাও শতভাগ মজবুত। আমাদের মধ্যে কিছু মানুষ আছে নিজে আমল করে ঠিক, কিন্তু দান খায়রাত করে না, এমন আছে না কিছু মানুষ? আবার কিছু মানুষ আছে নামাজও পড়ে, রোজাও পড়ে, মাহফিলও দান করে, মসজিদেও দান করে, কথা কোন আছে না নাই? কিছু মানুষ আছে নিজের কাম করতে পারে 12 ঘন্টা, আর মসজিদ মাদ্রাসার কাজ লাগলে বেটার আধা ঘন্টা সময় দেওয়ার মতন কোনো সুযোগ নাই। সুতরাং মসজিদের 1 ঘন্টা কাজ যদি করতে পারেন, 10 মিনিট যদি জারুটা দিতে পারেন, 5 মিনিট জারুটা দিতে পারেন, আল্লাহ রাসূল খুশখবর জানাইছেন যারা দুনিয়ার মসজিদ জারু দিবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে জায়গা ব্যবস্থা করে দেন। যারা দুনিয়াতে মসজিদ বানাবে, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতের বাড়ি বানাইবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই তাফসীর মাহফিলের জন্য যারা শ্রম দেয় তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইতো না? যারা তাফসীর মাহফিলে সহযোগিতা করে, দান খেরাত করে, আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইবে কি বানাইবে না? মহিলাদের মধ্যে কিছু মহিলা ছিল, তার মধ্যে একজন হলো হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঈমানে ছিল ফাক্কা, আমলও ছিল ফাক্কা, স্বামীর জন্য জানের জান, কথা কন না, জানের জান, প্রাণের প্রাণ। মা বোনদেরকে বলবো, জান্নাতে যদি যাইতে চান হাদিজাতুল কুবরার মতো, ফাতেমার মতো ঈমান থাকতে হবে মজবুত, আমল থাকতে হবে 5 ওয়াক্ত, স্বামীর জন্য জান মাল দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিছু মহিলা আছে স্বামীর টাকা নিয়ে বাপের সুনাম করে, এমন আসেনি? আরো জোরে বলেন আসেনি? আর স্বামী বিদেশ কাম কইরা টাকা রুজি করে, আর বেডি আজে বাজে পথে খরচ করে, এমন আসেনি? কথা বলেন আছে না? হে মা বোনেরা শোনো, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। নবী বলেছেন দুনিয়ার মহিলারা শোনো, তুমি স্বামীর সাথে সুন্দর ব্যবহার করো, তোমার সাথী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, জেনে নাও তোমার ঠিকানা জান্নাত। আরেকটা জোরে সুবহানাল্লাহ বলেন। আর ইবাদত করতে করতে যদি তুমি হাওয়ার উপর উঠতে পারো, কিন্তু স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট, জেনে নাও তোমার ঠিকানা হলো জাহান্নাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি বলেছেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী বলেন উম্মতের মহিলারা শোনো, আমার কন্যা ফাতেমা হবে সকল জান্নাতীদের নেত্রী। কেন হবে? ফাতেমা ছিল ঈমানে মজবুত, আমলে মজবুত, স্বামীর খেদমত করেছে, সাহাবায়ে কেরামের খেদমত করেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমলের কারণে ফাতেমা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হ্যাঁ নন্দনপুরের মা বোনেরা শোনো, যদি জান্নাতে যেতে চাও ফাতেমার মতন পর্দানিশী হও, ফাতেমার মতন নামাজি হও, ফাতেমার মতন মানুষের সেবা যত্ন করো, মেহমানদারি করো, তাহলে তুমি জান্নাতি হয়ে যাইবা। ফেরাউনের বিবি আসিয়া হলো জান্নাতি। ও মুসলমান, এমন হাজার হাজার মানুষ জান্নাতি হয়ে গেছে ঈমানের কারণে, আমলের কারণে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানে আমলে মজবুত হয়ে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার মুসলমানরা বহিরা শুন, এই জন্য আল্লাহ তাআলা যেন এই তাফসীর মাহফিলকে কবুল করেন। অনেক ভাইয়েরা মৃত্যুবরণ করেছেন। কালকে না কবে একজন লোক মারা গেল, শিরু মেম্বার সাহেব ইন্তিকাল করেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা যেন এই এলাকার জিন্দা মুর্দার সকলকে মাফ করেন। সকলে বলেন আমিন। সকলে এখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়ব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।